আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়ের উপর অনুধ্যান করব তা হলো শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা শ্রীমা সারদা দেবীর স্মৃতিকথা, যা উদ্বোধন প্রকাশনীর একটি অমূল্য প্রকাশন, যেখানে দুটি খণ্ডে শ্রী শ্রী মায়ের কথা এই শিরোনামে স্মৃতিকথা সংকলিত হয়েছে। সেই গ্রন্থটির আমরা অরূপানন্দজির স্মৃতিকথা সম্পূর্ণ পড়েছি এবং তারপর ঈশানানন্দজির স্মৃতিকথা আমরা শুরু করেছিলাম। আপনাদের হয়তো মনে থাকবে নিশ্চয়ই যে যেখানে প্রসঙ্গ হচ্ছিল কোয়ালপাড়া আশ্রমে মা ঠাকুর প্রতিষ্ঠা করেছেন, নিজ হাতে ঠাকুরের এবং নিজের ছবি বসিয়ে বিশেষ পুজো করেছিলেন। এই রকম কিছু ঘটনা ঈশানানন্দজির স্মৃতিকথাতে যা উল্লেখিত হয়েছে আমরা সেগুলি পড়ছিলাম। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা যে মাতৃস্মৃতি বা মায়ের অনুচিন্তন, এগুলি যখন যারা মাকে দর্শন করেছেন বা যারা মাতৃ সান্নিধ্য লাভ করেছেন, তাদের লেখার ভেতর দিয়ে যখন আমরা এগুলো পাই, তখন নিঃসন্দেহে এগুলি একটি অমূল্য সম্পদ হয়ে দাঁড়ায়। আমরা এইরকমই কিছু ঘটনা আজকে ঈশানানন্দজির কলমে পড়ব এবং তার ভেতর দিয়ে শ্রী শ্রী মা সারদা দেবী কেমন ছিলেন ধারণা করবার চেষ্টা করব। স্মৃতিকথা ঠিক পূর্ণাঙ্গ জীবনী নয়, কিন্তু স্মৃতিকথা এক একটি ঘটনাকে গভীরভাবে তুলে ধরে এবং সেই সমস্ত ঘটনার নিরিখে আমরা মাকে নতুনভাবে চিনতে বা বুঝতে পারি। যেভাবে স্মৃতিকথা পরপর আলোচিত হচ্ছে, আমরা সেগুলো একটু পড়ব এবং যেখানে আলোচনার প্রয়োজন হবে সেগুলোকে আমরা আলোচনা করব এবং এই আলোচনার ভেতর দিয়ে আমরা এই বিষয়ের রস আস্বাদন করবার চেষ্টা করব। ঈশানানন্দজি লিখছেন, জন্মাষ্টমীর 2-1 দিন পূর্বে আমি মায়ের নিকট দীক্ষা লইবার ইচ্ছা প্রকাশ করায় গোলাপ মা শুনিতে পাইয়া তাহার স্বাভাবিক উচ্চ কণ্ঠে বলিতে লাগিলেন, ওইটুকু ছেলে 2 দিন পরে মন্ত্র ভুলে যাবে, এখন থেকেই দীক্ষা। ঈশানানন্দজি জানাচ্ছেন, আমার বয়স তখন 13 বছর। তো তার বয়স তখন 13 বছর, আর তখন জন্মাষ্টমীর 2-1 দিন আগে তিনি দীক্ষার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
এবং গোলাপ মা শুনে স্বাভাবিক উচ্চ কণ্ঠে বলেছিলেন যে এইটুকু ছেলে দুদিন পরে মন্ত্র ভুলে যাবে। কেদারের যেমন কাণ্ড, মা তো তোমাদের দেশেরই, তিনি যখন সেখানে যাবেন তখন দেখে শুনে পরে দীক্ষা নিও। এই বলিয়া গোলাপ মা চলিয়া গেলেন। তখন মা বলিতেছেন, গোলাপের কথা দেখো না, বালককালে যা ভালো করে শেখে তা কি ভোলে কখনো? এখন থেকে যা পারে করুক না, পরে তো আমি আছি। ঘটনাটি হয়তো খুব স্বাভাবিক, খুব বিশেষ কিছু নয়, কিন্তু মায়ের দৃষ্টিকোণ এখানে লক্ষ্য করবার, যে যেখানে বালকের বয়স অল্প এবং এই বয়সকে সাধারণত আমরা দীক্ষা গ্রহণের বয়স বলে মনে করি না, এবং সম্ভবত সেই কারণেই গোলাপ মা খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন যে তিনি এখন দীক্ষা না হয় ভালো, পরে হবে। কিন্তু মা বলছেন এই কথাটি লক্ষ্য করবার, বালককালে যা ভালো করে শেখে তা কি ভোলে কখনো? অর্থাৎ ছোটবেলায় যদি এই রকম একটি শুভ সংস্কার তার ভেতরে দেওয়া হয়, তাহলে সেটি কিন্তু দীর্ঘদিন তার ভেতরে থাকবে। এবং সেই কারণের জন্যই মা এখানে এটি বলছেন যে এখন থেকে যা পারে করুক না। হয়তো সে খুব ভালো করে করবে না, কারণ এখন সে ছোট ছেলে, লেখাপড়া শিখবে, তাই বলছেন যা পারে করুক। তার উপরে কথাটি আরো গুরুত্বপূর্ণ, পরে তো আমি আছি। ফলে মা যাকে সন্তান রূপে গ্রহণ করছেন বা তিনি যার ভার নিচ্ছেন, গোলাম মা তার কি করতে পারে? সেই জন্য বলছেন যে ও যদি এখন কিছু নাও করে, আমি তো আছি পরে, অতএব চিন্তার কি আছে? সেই জন্য মা এখানে এইটিকে সমর্থন করছেন। জন্মাষ্টমীর দিন শ্রী শ্রী ঠাকুরের পূজা সারিয়া মা আমাকে দীক্ষা দিলেন এবং আমাকে যেমন বলিয়াছিলেন সেইরূপ জপ করিতে দেখিয়া বলিলেন, এই তো, এইটি আর মনে থাকবে না? অর্থাৎ সে যেমন যেমন বলেছিল ঠিক তেমন তেমন সে করছিল, এবং সেইটি দেখে মা অত্যন্ত খুশি। খুব থাকবে, পরে যেমন যেমন আবশ্যক সময় মতো আবার দেখিয়ে দেব। তারপর মাথায় ও বুকে হাত বুলাইতে বুলাইতে আশীর্বাদ করিলেন এবং আসন হইতে উঠিয়া বলিলেন, আমার সঙ্গে এসো। আমি তাহাকে প্রণাম করিয়া তাহার সহিত পাশের ঘরে গেলে তিনি শিকা হইতে দুইটি পান্তুয়া লইয়া একটি হইতে সামান্য দাঁতে কাটিয়া খাইলেন, বাকি আমার হাতে দিয়া বলিলেন, খাও। আমি উহা হাতে লইয়া তাহার সামনে খাইতে লজ্জা করিতেছি দেখিয়া বললেন, লজ্জা করো না, দীক্ষার পর প্রসাদ খেতে হয়, বলিয়া এক গ্লাস জল দিলেন। দেখুন, এই ঘটনাটি হয়তো খুব সাধারণ ঘটনা, যে কোনো দীক্ষিতের কাছে এই ঘটনাগুলো খুব নতুন কিছু নয়। কিন্তু এখানে বিশেষত্ব লক্ষ্য করবার, যে মাকে কেন্দ্র করে ঘটনাটা ঘটছে, এর দ্বারা আমরা মা কিভাবে দীক্ষা দিতেন
তার একটা খণ্ডচিত্র অন্তত পাই, এবং স্মৃতিচারণ যিনি করছেন তার প্রতি মায়ের স্নেহ ভালোবাসারও একটি পরিচয় পাওয়া যায়। সৃষ্টি মা যখন দীক্ষা দিতেন, তার গুরু ভাবের থেকে মাতৃভাবটি বেশি প্রকাশিত হতো। তিনি গুরু তো ছিলেনই, গুরু তো তার নিশ্চয়ই, কিন্তু যেটি তার সব থেকে ওপরের ভাব ছিল তা হলো তার মাতৃভাব। এবং এই মাতৃভাবের জন্যই এই শিষ্য যাদেরকে তিনি দীক্ষা দিয়েছেন, চিরকালের জন্য তারা মায়ের কাছে এই স্নেহ পাশে বদ্ধ হয়েছেন। প্রসাদ খেতে হয় বলে তাকে প্রসাদ দিয়েছেন, এবং সেই ঘটনা তিনি এখানে উল্লেখ করছেন যে স্বয়ং জগৎ জননী তাকে প্রসাদ দান করেছিলেন। তো যখন তিনি গুরু, দেখুন আমরা সাধারণত যে গুরুদের দেখি বা যেরকম আমরা ভাবি, ইনি সেই গুরু থেকে অনেক অনেক ঊর্ধ্বে, কারণ তিনি জগৎ জননী। ফলে সেই জগৎ জননী সমস্ত প্রাণীর প্রতি তার সন্তান ভাব, আর সেই সন্তান ভাবটি তিনি প্রকট করেছেন যে যেখানে প্রসাদ দান করেছেন দীক্ষার পরে। সেই ঘটনাটি তিনি এখানে উল্লেখ করেছেন যে তার দীক্ষার কিভাবে হয়েছিল। তিনি তখন বয়সে ছোট ছিলেন, তাই তিনি ভেবেছিলেন যে মা বোধহয় তাকে দীক্ষা টিক্ষা দেবেন না, কারণ কি গোলাম্মার কাছে খানিকটা বকুনি শুনেছেন। কিন্তু তারপরে যখন দেখছেন যে মা খুব খুশি হয়েছেন, আবার দীক্ষার সময় যখন তাকে দীক্ষা দিয়েছেন, দিয়ে যেমন যেমন জপ করতে বলেছেন তিনি যথাযথই করেছেন। এবং মা যেটি বলছেন যে বালককালে যা ভালো করে শেখে তা কি বলে কখনো, দেখুন এই কথাটিও কিন্তু খুব লক্ষ্য করার। বলে যে সমস্ত বাবা মা ভাবছেন সন্তানকে যে এখন ইঞ্জিনিয়ার আর ডাক্তারি করতে হবে, পরে যদি এদিক ওদিক হয়ে যায়, যার সম্ভাবনা প্রচুরই থাকে, তো সেই জন্য তার ভেতরে যদি একটা শুভ সংস্কার দিয়ে দেওয়া হয়, তারপরে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না, কি সমস্যা আছে? দীক্ষা নিলে কোথাও কি বলা হয়েছে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না? তা তো বলা হয় না। কিন্তু কারো কারো ধারণা এরকম থাকে যে দীক্ষা টিক্ষা নিলে বোধহয় আর সে ডাক্তার হবে না, সে এবারে বোধহয় সন্ন্যাসী হয়ে যাবে। অত সোজা বিষয়টি নয়। যদি ওই রকম ভাবেই সন্ন্যাসী হয়ে যেত, তাহলে ভেবে দেখুন আমাদের দেশ সন্ন্যাসীতে চেয়ে যেত। অনেককে এরকম বলতে শুনেছি, চাকরি টাকরি তো পাওয়া যায় না, তাই এরা সব সন্ন্যাসী হয়ে গেছে। এরকম আছে, অনেককে বলে। তো তাই যদি সত্য হবে, তাহলে তো এখন তো চাকরি বাকরি খুব কমই হয় শুনেছি, তাহলে তো সবাই সন্ন্যাসী হয়ে যাবে। ব্যাপারটা ঠিক অত নয়। দেখবেন যার কিছুই নেই, তারও দেখবেন একটা বউ বাচ্চা আছে, তাই না? আমি যেটা বলতে চাইছি এটা হচ্ছে যে অত সহজ ব্যাপারটা নয় যতটা আমরা মনে করি। তাই যে বাবা মা মনে করেন যে ছেলে মেয়েকে ভালো সৎসঙ্গে গেলে, মন্দিরে মানে মন্দিরে আশ্রম টাশ্রমে গেলে বা ঠাকুর স্বামীজির বই পড়লে বিগড়ে টিগড়ে যাবে, তাদের চিন্তা কিন্তু অবান্তর। বরং উল্টোটাই হবে, বরং অনেক ভালো হবে। দেখা গেছে বরং তাই হয়েছে।
আর এটা জেনে রাখুন খুব স্পষ্ট করে, যে বাবা মা অন্তত এরকম ভাবেন যে ছেলে মেয়েদের মন্দিরে টন্দিরে পাঠালে পরে মানে ওইসব হয়ে যাবে আর ভালো কেরিয়ার হবে না। যদি আপনার ছেলে মেয়ের ভেতরে শুভ সংস্কার থাকে, মানে ত্যাগের আদর্শ বা ত্যাগী হওয়ার যদি ভাব থাকে, আপনি তাকে আটকে রাখতে পারবেন না। আর যদি না থাকে তার, আপনার হাজার চেষ্টাতেও আপনি কিছুই করতে পারবেন না। এই হচ্ছে সোজা কথা। ফলে এইটা কোনো লুকোচুরির ব্যাপার নেই, গোপনের কোনো ব্যাপার নেই, একদম স্পষ্ট ব্যাপার। এরকম প্রচুর প্রচুর উপমা রয়েছে। ফলে আশঙ্কার কোনো মানে ব্যাপার নেই। অনেকে দেখবেন, যখন দেখবেন একটু এরকম কম বয়সী ছেলে মেয়েরা মন্দিরে যাচ্ছে বা এরকম আসন টাসনে যাচ্ছে বা কিছু হয়, বাবা মাদের মনে ভীষণ একটা কষ্ট। আহা, এই বয়সের ছেলে মন্দিরে যাচ্ছে, এই বয়সের ছেলে সাধু সঙ্গে যাচ্ছে, কি হবে, সর্বনাশ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু সে যদি অন্য কিছু দিয়ে অন্য কোথাও চলে যায়, তাতে কিন্তু বাবা আবার সর্বনাশ হচ্ছে ভাবে না। বাহ, এটা মোটামুটি হয়েছে, হ্যাঁ মোটামুটি হয়েছে, এইবারে একটা গাছতলা হবে, এখানে থাকবে। হ্যাঁ? আমাদের এই হচ্ছে ব্যাপার। দেখুন, মা সেই জন্য পরিষ্কার ছোটবেলাতে যেটা করবে, শৈশবই হচ্ছে মানে আসল সময়। শৈশব, কৈশোর, এই সময়গুলো, বিশেষ করে কৈশোর একেবারে মানে ভীষণ একটা সময়। কারণ শৈশবে ধরুন তখন তো বুদ্ধিটা অতটা হয়নি, ঠিক আছে, কিন্তু কৈশোর অবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন না, ওই সময় দেখবে তার নীতিবোধগুলো সাংঘাতিক থাকে। একটা কিশোর ছেলেকে বা মেয়েকে আপনি অনৈতিক যদি কিছু করতে বলেন না, কিছুতেই করবে না, কিছুতেই সে করবে না। কারণ নীতিবোধ ওই সময় প্রবল থাকে। আর যদি কাউকে দেখতে পায় ওইরকম যে কিছু অনৈতিক সে করে, সে সহ্য করতে পারবে না, কিছুতেই সহ্য করতে পারবে না। বড় হয়ে গেলে হয়তো কম্প্রোমাইজিং শিখে যাবে, সেটা আলাদা কথা, কিন্তু ওই সময় পারবে না। তাই মা ঠিক যথাযথ কথাটি বলছেন, বালককালে যা ভালো করে শেখে তা কি ভোলে কখনো? তার মানে বাল্যকাল, শৈশব, কৈশোর, এইগুলো শুভ সংস্কারগুলো দেওয়ার যথাযথ সময়। হুম, যদি বলা হয় যে একটু গীতা পড়ো, একটু এ পড়ো, আরে বাবা, এইসব হবে না, তাই না? ওটা ব্যাকডেটেড কালচার, ওই কালচারটা ঠিক আমাদের সঙ্গে যায় না। ধরুন কেউ গেস্ট এলে আমরা কি করি, এই একটু রাইম শুনিয়ে দাও। কেন? যদি বলে আমি গীতার দুটো লাইন, আরে বলতে নেই, সবার সামনে বলুন, হ্যাঁ, বলছে না মা আমি শিখেছি দুটো লাইন। আরে শিখেছো শিখেছো, এইসব গেস্টের কাছে বলতে আছে, দেখতে পাচ্ছ না এরা কিরকম ভাব হচ্ছে, এটাই আমাদের। দেখুন, এটা আমি খুব বিচ্ছিন্ন ঘটনা বলছি তা না, এরকম ঘটনা ঘটে চলেছে। মানুষের সঙ্গে আমরা কথা বলি বলেই খানিকটা ধারণা করতে পারি যে কি আমাদের চলছে। এরকমই মানে আমাদের রুচি যদি এই হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা কিরকম, এরকমই হবে। তাই হচ্ছে তারা। তাতে হতাশ হওয়ার আমাদের কিছু নেই। আমাদের বাবা মারা এরকমই, আমরা ভাবি যে ছেলেবেলা থেকে ওকে এইরকম সাহেবি সাহেবি শেখাতে পারলে আমরা খুব খুশি হব। দেখুন, সাহেবি কালচার শেখাতে আমি বারণ করছি না, কিন্তু কখনোই আমাদের যা নিজেদের কালচার, এটাকে বাদ দিয়ে কখনো নয়। এই দুর্বুদ্ধি আমাদের কি করে যে ঢুকেছে আমাদের, আমি জানি না, এটাই আমাদের ভিতরে ঢুকে গেছে। হুম। আমরা অনুকরণ করতে শিখে গেছি, এটা অনুকরণ করো, এটা করো, ওরা কত ভালো চাকচিক্য আছে, আর এই চাকচিক্য শুধু দেখবে, গভীরতা দেখবে না। তাতে কি হবে, সব সময় দেখবেন মানে ব্রেনটা হয়তো ভালো ডেভেলপ হবে, কিন্তু হার্টের সঙ্গে তার কোনো সামঞ্জস্য হবে না। হৃদয় এবং মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত হওয়া দরকার, তবেই একটা মানুষ গড়ে ওঠে। স্বামীজি 3H এর কথা বলেছেন, আপনারা সকলেই সে কথা জানেন। হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, তিনটে ঠিকঠাক হতে হবে, তবে এটা মানুষ হবে। হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। আমাদের বিশেষ করে যে একাডেমিক সিস্টেম, সেখানে আপনি পাঠিয়ে দিলেন যে ইঞ্জিনিয়ার হয়ে গেল, মানে হেডটা ঠিকঠাক হচ্ছে,
কিন্তু তার হার্টের ডেভেলপমেন্ট হচ্ছে না। হার্ট মানে ফিলিংস, অনুভূতির জায়গা। একটা মানুষের প্রতি যদি আপনি খারাপ কিছু করেন, এটা তার কাছে যে কি কঠিন একটা অবস্থা নিয়ে আসে, এই ফিলিংস যদি থাকে তাহলে সে একটা কিছু খারাপ করতে গেলে ১০ বার ভাববে যে না, এটা করা উচিত হবে না। আমার দেখুন দুটো সামলে হবে না, তৃতীয় হ্যান্ডটাও দরকার। অ্যাক্টিভ হতে হবে, কিছু করতে হবে। আমি খুব ফিল করছি তোমার ব্যথাটা না আমার বুকে এসে বাজছে। ইজ নাথিং, তাই না? যদি কিছু করার থাকে ইউ ডু সামথিং। এইগুলো মূল যে কথাটা ছিল, তার মানে তিনি দীক্ষার কথা এখানে বলছিলেন। সেই প্রসঙ্গে যখন হচ্ছিল যে খুব ছোটবেলায় এত কি আর পারবে জানবে, মা বলছেন ছোটবেলায় যা শেখাবে ওটাই থাকবে। সেই জন্য এই কথাটি খুব গুরুত্বের সঙ্গে একটু সময় নিয়ে বলছি যে দেখুন, ছেলেদের ভেতরে বরং কিছু করার এখন সুযোগ আছে। কারণ যারা একটা সময় পেরিয়ে এসেছেন তাদের তো আর ইচ্ছে থাকলেও পারবেন না, না? সময় তো আপনার আর অতটা দেবেন না। তাই ছোটদের, যাদের সামনে অনেকটা সময় পড়ে আছে, জীবন এখনো, তাদের বরং ওই রকম করে তৈরি করতে হবে। তাহলেই দেখবেন ঠিক হবে। মানে যে সংস্কৃতিতে তারা বড় হয়েছে, এটা তার ভিত্তি। সেটাকে ভিত্তি করে সে এগিয়ে যাক। এগিয়ে যেতে কেউ বারণ করছে না। স্বামীজির দৃষ্টিভঙ্গিও দেখবেন, তিনি পাশ্চাত্য ভাবনার সঙ্গে অনেক বেশি পরিচিত আছেন। তাই তিনি দুটোকে মেলবন্ধন ঘটাতে চেয়েছেন, প্রাচ্য এবং পাশ্চাত্যে। কখনো তিনি কথা বলছেন না যে মানে বিদেশের সব খারাপ বা এরকম কিছু, তা না। তোমার ভিত্তি হবে ভারতীয় সংস্কৃতিটাকে জেনে তার উপরে তুমি এগিয়ে চলো। আর দুর্ভাগ্য বিষয় এটাই হয়েছে আমাদের, আমরা, এর কারণও আছে, আমরা নিজেরাই আসলে এর গুরুত্ব বুঝি না। পরে নেক্সট জেনারেশনকে আমরা কি শেখাবো? আমরা এটা ধরেই নিয়েছি যে ভগবত গীতা পড়া থেকে মানে একটা বিদেশি গল্প পড়া অনেক বেশি ভালো, বিদেশি লেখকের গল্প পড়া অনেক বেশি ভালো। এটাই আমরা বুঝে গেছি আর সেটাই আমরা করে চলেছি। দুর্ভাগ্য এখানেই। কিন্তু এইগুলোর ভেতরে বিশেষ করে রামায়ণ, মহাভারত বা এই সমস্ত যে এসব যে কত মূল্যবোধ আছে, সেই মূল্যবোধের শিক্ষা হারিয়ে যাচ্ছে। এই যে চলুন এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গ আমরা যাই। কথা হচ্ছিল দীক্ষার প্রসঙ্গ। তো দীক্ষার প্রসঙ্গে ঈশান আনন্দজি মহারাজ তিনি তার দীক্ষার প্রসঙ্গে এখানে উল্লেখ করেছেন। আর তার দীক্ষা কিভাবে হয়েছিল সেটি তিনি বলেছেন, এবং মা তাকে প্রসাদ খেতে দিয়েছিলেন সেটাও তিনি উল্লেখ করেছেন। কয়েকদিন পরেই আমরা কেদার বাবুর মাকে সঙ্গে লইয়া কোয়ালপাড়ায় চলে আসিলাম। আসিবার সময় মা কেদার বাবুকে কয়েকটি টাকা দিয়া বলিলেন, জগদ্ধাত্রী পুজোর জন্য ধান কিনে কিছু চাল করিয়ে রাখবে। জগদ্ধাত্রী পুজো, জয়রাম মাটির জগদ্ধাত্রী। ফাল্গুন মাসে মা দেশে আসিতেছেন। কোয়ালপাড়া হইতে ভোরে আমরা তিনজন অনেক দূর আগাইয়া তাহাকে আনিতে গেলাম। মায়ের গাড়িগুলি দৃষ্টিগোচর হইতেই আমাদের দুজন আশ্রমে খবর দেবার জন্য ফিরিয়া গেলেন। আমি গাড়ির সঙ্গে সঙ্গে ফিরিব বলিয়া থাকিয়া গেলাম। দূর হইতে মা আমাকে দেখিয়া বলিতেছেন, কে কে গো? নয়। আমি কাছে গিয়া প্রণাম করিতেই মা সকলের কুশল জিজ্ঞাসা করিয়া বললেন, গাড়ি চলিতেছে, আমিও হাঁটিয়া যাইতেছি। মা ভেতর হইতে মুখ বাড়িয়া, এটি কোন গ্রাম? এটা কাদের পুকুর? কোয়ালপাড়া আর কত দূর? ইত্যাদি কথা বলিতে 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 লাগিলেন। কোতলপুর ছাড়াইয়া আসিলে মা বলিলেন, গাড়িতে উঠে এসো না, আর কত হাঁটবে? দেখুন, আমরা স্মৃতিকথা যখন পড়ি, যেহেতু আমরা মাকে ভালোবাসি তাই তার কথা শুনতে আমরা পছন্দ করি। নাহলে এই কথাগুলোর এমন কিছু তাৎপর্য নেই। ও একজন পালকি করে যাচ্ছে বা এরকম গাড়ি করে যাচ্ছে, সেখানে মা মুখ বাড়িয়ে বলছেন। কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি যে মা কত আন্তরিকভাবে কথাগুলো বলছেন, যে একজন তার সঙ্গে যাচ্ছে, তিনি তার সঙ্গে কনসার্নড আছেন, তাই না? সে কিভাবে যাচ্ছে এবং তাকে বলছে তুমি চলে এসো,
আর ওই গ্রামগুলো নিয়েও মা এটা কোন গ্রামে গেল, ওটা কোন গ্রামে গেল, এইগুলো মা খোঁজ নিচ্ছেন। একটু পরে গাড়োয়ান গাড়ি হইতে নামিয়া বলিল, আমি একটু হাঁটছি, আপনি এই সামনে বসুন। আমি তখন গাড়িতে উঠিয়া গরুর দুটিকে একটু তাড়া দিয়া জোরে চালাইতেই মা খুব হাসিয়া উঠে, তুমি তো বেশ গরু হাঁকাতে জানো, গাড়ি হাঁকাতে জানো, গরুর গাড়ি। হ্যাঁ, উনি কি করছেন, নিজে মানে গরুর গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তার সব কাজই শিখে রাখা ভালো, মা খুব প্রশংসা করছেন। যথাসময়ে আশ্রমে আসিয়া পৌঁছিলাম। মায়ের বাতের শরীর, গরুর গাড়িতে বহুক্ষণ আসিয়া থাকিয়া বসিয়া পা আড়ষ্ট হইয়া গিয়াছে। কেদারবাবুর মা হাত ধরিয়া তাহাকে গাড়ি হইতে নামাইয়া ধীরে ধীরে লইয়া গিয়া ঠাকুর ঘরে বারান্দায় বসাইলেন। মা একটু বিশ্রাম করিয়া স্নান করিলেন। আমাকে বলিলেন, বাবা, কেদারের মায়ের সঙ্গে আর বকতে পারি না, ইনি একটু কালা ছেলে, তুমি কাপড়খানা ছেড়ে গামছা পরে আমার পূজার জোগাড়টা করে দাও। তো মায়ের সঙ্গে একান্তে যে সমস্ত কথাগুলো হয়েছে, এগুলো যে খুব গভীর মানে দার্শনিক কথা তা নয়, কিন্তু ছোট ছোট কথা, যেগুলো হয়তো দৈনন্দিন জীবনের কথা, কিন্তু সেই কথাগুলোর ভেতরে মায়ের একটা প্রাণ ঢালা স্পর্শ আমরা পাই। সেগুলো এখানে ফুটে উঠেছে এই স্মৃতি কথার ভেতর দিয়ে। আমি না জানিয়া মায়ের ভিজে গামছাখানা পরে সাজি নিয়ে ফুল তুলতে গিয়েছি। বলেছে যে গামছাটা পরে কাপড়খানা ছেড়ে গামছা পরে আমার পুজোর জোগাড়টা করে দাও। তো মা গিয়েছেন, পুজোর জোগাড় হবে, তো ওরা যেহেতু ছেলে মানুষ, ঠিক আছে, মায়ের গামছাটা পরে ফেলেছে। হ্যাঁ, আমি না জানিয়া মায়েরই ভিজে গামছাখানি পরিয়া সাজি লইয়া ফুল তুলতে যাইতেছি। ফুল তুলতে যাচ্ছে। কেদার বাবুর মা তা দেখিয়া একেবারে অস্থির হয়ে বলে, ওরে মায়ের গামছা পড়েছিস যে রে, ছাড় ছাড়, মায়ের গামছা পড়েছে। মা তখন বলছেন, তাতে কি, ছেলে মানুষ, আমার গামছা পড়ে তো কি হয়েছে, যাও যাও ফুল নিয়ে এসো। দেখুন, এই হচ্ছে আমাদের মা, এই হচ্ছে মা। তো তিনি বলছেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখুন, পাশাপাশি এই মা যাকে শ্রীরামকৃষ্ণ বলেছেন সারদা সরস্বতী, হ্যাঁ, ওরে হৃদু, একে যা তা বলিস বলে ওকে এসব বলিস না। হ্যাঁ, এর ভেতর যে আছে, পোষ করলে রক্ষা পাবি, ও করলে রক্ষা নেই। যাকে শ্রীরামকৃষ্ণ এত সম্মান দিচ্ছেন, মর্যাদা দিচ্ছেন, শ্রদ্ধা করছেন, তিনি আমার দেখুন এটা একেবারে সাধারণ মানুষের মতন আচরণ করছেন। মনুষ্য চরিত্র দেখবেন মহান হয়ে ওঠে এই জায়গায়। একদিকে তার একটা বিরাট মর্যাদার জায়গা, আবার তিনি যখন একেবারে মানুষের কাছে সোজা নেমে আসেন, এই বৈপরীত্য যে চরিত্রে থাকে তাকে আমরা মহান চরিত্র বলি। এই দুটো জিনিস একসঙ্গে থাকতে হবে। একদিকে তিনি অত্যন্ত মহৎ, আবার একদিকে তিনি একেবারে মাটির কাছাকাছি, মানুষের কাছাকাছি। এই দুটো ঠিক মায়ের ক্ষেত্রেও এমন হচ্ছে। কেদারবাবু বলতে বলতে, গল্প করতে করতে মা বললেন, মাকে বলছেন, মা, আপনার সব ছেলেই বিদ্বান, আর আমরা এই কটি আপনার একেবারে মূর্খ সন্তান। কেদারবাবু গল্প করিতে করিতে মাকে বলছেন যে, মা, আপনার সব ছেলেই বিদ্বান, আমরা এই কটি আপনার মূর্খ। শরৎ মহারাজ ঠাকুরের বই লিখে তার কথা ভাব প্রচার করছেন, আর অন্যান্য ছেলেরা সব বক্তৃতা দিচ্ছেন, কত কাজ হচ্ছে। মা শুনিয়া বলিতেছেন, সে কি গো, ঠাকুর যে লেখাপড়া কিছুই জানতেন না, ভগবানে মতি হয় আসল। দেখো, এই হচ্ছে আসল কথা, যে লেখাপড়া যতই শেখো, ভগবানে যদি মতি না হয় তার কোনো মূল্য নেই। তাই মা সেই ছোট কথাটি এখানে উল্লেখ করে দিচ্ছে। তাই দেখুন, এবারে
শ্রীরামকৃষ্ণ লেখাপড়ার দিকে গেলেন না, আর মাও ওইসব দিকে গেলেনই না। না গিয়েও তারা জগৎ জননী হচ্ছেন। যুগ যুগ ধরে মানুষ তার পুজো করে যাবে। কেন যাবে না? এই গুণগুলো। সেই জন্য বলছেন যে ঠাকুর যে লেখাপড়া কিছুই জানতেন না, ভগবানের মতি হওয়াই আসল। তোমার দ্বারা এদেশে অনেক কাজ হবে। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। দেখুন, এই যে কথাগুলো মা বলছেন, এই কথাগুলো তিনি যে স্বরূপত সরস্বতী তার প্রমাণ। এই কথাগুলোতে উপমা আছে, কথাগুলোতে কত সুন্দর ভাব আছে। দেখুন, বলছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে ঠাকুর এসেছেন। আর মলয়ের হাওয়া খুব বইছে। মলয়ের হাওয়া কথামৃতে রয়েছে যে তখন কি হবে না, সব চন্দন হয়ে যায় মলয়ের হাওয়া যেখানে লাগে। তো মলয়ের হাওয়া মানে কি না, এখন ভক্তির ভাব এসেছে। শ্রীরামকৃষ্ণের যুগ, ভক্তির ভাব এখন চারিদিকে বইছে। পাল তুলে দিতে হবে, ব্যাস, আর কিছু করতে হবে না। তো নৌকো যখন পাল তুলে দেয় বাতাসের অনুকূলে, তখন তাকে আর দাঁড় টানতে হয় না, সোজাসুজি নৌকো চলতে থাকে। এটাই বলছেন যে মলয়ের হাওয়া বইছে, কারণ এখন যুগ এইভাবে পরিপূর্ণ হয়ে রয়েছে। তাই একটু চেষ্টা করে পালটা শুধু তুলে দাও। যে একটু তুলে দেবে পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। পাল তুলে দিতে হবে। পাল তুলে দেব মানে কি না, আপনাকে একটু সতর্কভাবে সচেতনভাবে ভগবানকে ডাকতে হবে, ব্যাস। কলির অনেক দোষ আছে। আমরা যে যুগটাকে অনেক সময় বলি না, ঘোর কলি, হেনাতেনা এসব বলতে থাকি। কলিকে আমরা খুব নিন্দামন্দ করি। কলির অনেক দোষ আছে, কিন্তু গুণও আছে। গুণ হচ্ছে এই যুগে ভগবানকে সহজে পাওয়া যায় নাম গুণ কীর্তনের দ্বারা। কারণ ভগবানও দেখেছেন যে এদের বেশি শক্তি নেই, এরা বেশি করতে পারবে না। মানে মন স্থির করে আমাকে সাধন ভজন করে এইসব পারবে। তাই ভগবান করেছেন কি, প্রশ্নপত্র সহজ করে দিয়েছেন। ছেলের পাস করতে পারছে না, তাই না? যখন ছেলেরা পাস করতে না পারে, তখন কি প্রশ্ন সহজ করতে হবে, নাহলে সব ফেল। কি হবে? ইনস্টিটিউশন বন্ধ হয়ে যাবে। সব যদি ফেল হয় কি হবে? তাই না? টাকা দিয়ে পড়তে এসে যা ফেল নিয়ে যাবে, সেই জন্য সব 90%। বিশেষ করে মানে দেখুন, সব আমি তো শুনি এখন, বলছি কত না, 90%। আরে বাহ, সবই দেখি 90% পেয়ে যায়। কারণটা কি? কারণ হচ্ছে এইটাই যে আপনি তো টাকা পয়সা দিয়ে পড়ছেন, তো আপনি কি চান? আপনি 30 পাবেন? 30 পেলে ইনস্টিটিউশন পরের বছর ছেলে পাবে? তো সেইটাই এখানে দেখুন যে ঠাকুরও যেন, ভগবানও যেন দেখলেন যে এই যুগে মানুষের বুদ্ধি নেই, মন্দ বুদ্ধি। আমরা পড়েছি না, ভাগবতে পড়েছেন, ব্যাসদেব দেখছেন ভবিষ্যৎ কলিযুগে কি আসবে, মন্দ বুদ্ধি। তো মন্দ বুদ্ধি, তো বুদ্ধি নানা দিকে ব্যয়িত হচ্ছে, বুদ্ধি তো মন্দই হবে। নানা দিকে দেবার পরে বুদ্ধির সামান্য তলানি পড়ে আছে, আর সেটা ভগবানকে দেবার জন্য বলছে। তো সেই বুদ্ধিতে কি আছে? ভালো কোয়ালিটি কিছু নেই, মনে রাখতে পারে না, স্মৃতিই নেই। তো এইসব নানা কিছু। ভগবান তখন দেখছেন যে ঠিক আছে, একটা জিনিস এদের করা যাবে, সেটি হচ্ছে নাম মাহাত্ম্য, নাম গুণগান। এবং কলিতেই নাম মাহাত্ম্য শেখাতেই চৈতন্য মহাপ্রভু এলেন, তাই না? তিনি নামের বন্যা বইয়ে দিলেন, চলো আর কিছু হবে না, তোমরা সব নাম করতে থাকো, নাম গুণগান করো। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সবাই নাম করতে থাকো, জোরে জোরে নাম করো।
দেখুন এইটাই তো তিনি করলেন। তাতে কি হলো, মানুষের ভিতরে একটা উদ্দীপনা এলো, ধর্মকে একটা জাগিয়ে দেওয়া গেল, নাম, ভগবানের নাম করতে হবে। ঠিক এই জিনিসটি কলির জন্য অত্যন্ত জরুরি। এবং কলিতে দেখবেন অন্য সাধন না হলে এই নাম সাধন, ব্যাস। তাই কলির অনেক দোষ আছে কিন্তু গুণও আছে এটাই। কারণ এ যুগে ভগবানকে আপনি এই নাম মাহাত্ম্য, নামের দ্বারা ভগবানকে ঠিকভাবে লাভ করতে পারবেন। সেইটিকেই বলা হয়েছে পাল তুলে দেওয়া। বলছে পাল তুলে দাও, একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, আর সেই ধন্য হয়ে যাবে যে একটু খালি পালটা তুলে দেবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া ভেতরে একটু সার আছে, সেই চন্দন হবে। শুধু বাঁশ আর ঘাস হবে না। ঘাস আর বাঁশ কিন্তু একই শ্রেণীর। হ্যাঁ, বাঁশকে লম্বা ঘাস বলা হয়। ঘাস দুটো হচ্ছে ঘাসের শ্রেণী, বাঁশ কিন্তু বৃক্ষ শ্রেণী না, বাঁশ হচ্ছে ঘাস শ্রেণীভুক্ত ঘাস। তো এটা মা কি করে জানলেন কি জানি, জানতেও পারেন, মা তো সবই জানেন। হ্যাঁ, গাছ মানে এই ঘাস আর বাঁশ দুটো কিন্তু একই পর্যায়ে। বাঁশ হচ্ছে মানে সব থেকে লম্বা ঘাস, বাঁশ ওটা ঘাসই। তো বলছেন এই দুটো ছাড়া বাকি সবকিছুতে মানে মলয়ের হাওয়া লাগলে বাস চন্দন হয়ে যাবে। যার ভেতরে একটু সার আছে সেই চন্দন হবে। দেখো, চন্দনের বনে অন্য গাছও চন্দন হয়ে যায়, সেখানে হয়তো চন্দন গাছ নয় সেটা, কিন্তু সঙ্গ গুণে ওটাও চন্দন হয়ে যায়। মানে মলয়ের হাওয়া ওখান দিয়ে গেলে পরে ও চন্দন হয়ে যায়। সঙ্গগুণ, সৎসঙ্গ এমন একটা গুণ যেখানে আপনি এই জিনিসগুলো পেতে পারেন। ভগবত গীতাতে দেখবেন রয়েছে নির্জন বাসের কথা রয়েছে, নির্জন। তো তার মানে কি মনে হবে যে আরে তাহলে কোলাহল থেকে দূরে থাকতে হবে, নির্জন থাকতে হবে। তাহলে এই যে সৎসঙ্গগুলো হয়, হাজার হাজার মানুষ একসঙ্গে আসে, কথা বলে, সেটা তাহলে কি হবে? সেটা হচ্ছে সমমনস্ক মানুষ একসঙ্গে হলে কোনো সমস্যা নেই, কিন্তু বিষমমনস্ক মানুষ যদি একসঙ্গে হয় তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা আছে। এটাই ব্যাপার। তাই সৎসঙ্গকে বাদ দেওয়া হচ্ছে না, সৎসঙ্গ ঠিক আছে, সেখানে সমমনস্ক মানুষ রয়েছে। কিন্তু যদি আপনি বিষমমনস্ক মানুষের সঙ্গে থাকেন কি হবে বলুন তো? আপনার ভেতরে হয়তো খানিকটা ভাব একটু এসেছে, একটু, ওটাই কিন্তু উবে যাবে। হ্যাঁ, সে আপনাকে এমন ভাবে বুঝিয়ে টুজিয়ে দেবে, ব্যাস আপনি একদম স্থির সিদ্ধান্ত করে বসবেন, তাই তো রে বাপু, এতদিন সময় নষ্ট করলাম গিয়ে ভাগবত পাঠ করতে, কিছুই হলো না, কোনো লাভ নেই। আর আপনি কনভিন্সড হয়ে গেলে ব্যাস হয়ে গেল। সেই জন্যে মানে অরতির জনসংসদি, জনসংসদি অরতি, দেখবেন ভগবত গীতা রয়েছে। রতি মানে আনন্দ, রতি মানে নিরানন্দ। কোথায়? জনসংসদি, মানে অনেক লোকজন, তার ভালো লাগে না। যখন ভক্ত একটু ভগবানের দিকে এগোয় তখন দেখবেন বেশি লোকের ভিড় এসব ভালো লাগে না। অনেকে আছে যে বেশি ভিড় ভাড়টা ভালো লাগে না, ভালো লাগে না ওই জন্যই যে নানা মানুষ, নানা মানুষ মানে তার নানা মানুষের নানা রকম ভাব, আর সেই ভাবে আপনার অভাব হয়ে যাবে, যে ভাবটা ছিল ব্যাস চলে যাবে। সৎসঙ্গে সুবিধে হচ্ছে এখানে মোটামুটি একরকম মানসিকতা খানিকটা হলেও থাকে, সেই জায়গায় একটা সুবিধা আছে। তোমাদের ভাবনা কি? তোমরা আপনার, আমার আপনার লোক। দেখুন, তাহলে আমরা এই কথাগুলোকে আমাদের নিজেদের গায়েও মেখে নিতে পারি
কারণ এই কথাগুলো বড় ভালো কথা। মা সেই জন্য বলছেন যে দেখো, তোমরা আমাদের নিজেদের লোক, আর তোমাদের ভাবনা কি, তাই না? আমরা তাই ভাবছি যে মা এই কথাগুলো যেন আমাদেরও বলছে, আমাদের ভাবনা নেই। তবে কি জানো, বিদ্বান সাধু যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধা। হ্যাঁ, প্রসঙ্গ হচ্ছিল বিদ্যা সম্বন্ধে। উনি বলছেন যে আমরা সব মুক্কু টুক্কু, মা তোমার সন্তানরা সব কত বিদ্বান বুদ্ধিমান আছে। তো তখন তিনি বলছেন দেখো, বিদ্বান বুদ্ধিমান ওসবের কোনো মানে নেই। ঠাকুর তো কিরকম ছিলেন? আসল বিদ্যা হচ্ছে কি না, ভগবানে মতি হওয়াই আসল। এই কথাটি হচ্ছে সেরা কথা। ভগবানে মতি হওয়াই আসল। অনেকগুলো বই পড়ে আমি যদি ভগবান থেকে মনকে দূরে সরিয়ে দিই বা সরে যায়, কি লাভ? কি লাভ? সেই জন্য দেখবেন পাশকে শ্রীরামকৃষ্ণ পাশ বলেছেন। যতগুলো পাশ ততগুলো পাস। PASS, কয় আকার কাল বছর। হ্যাঁ, আপনি পরীক্ষায় পাস দিচ্ছেন, একটার পর একটা পাস। আর তখন ঠাকুর কি বলতেন এরকম, এই দেখো 1.5খানা পাস এসেছে, 2.5খানা পাস এসেছে। তখন এরকম এক্সাম সিস্টেম গুলো ছিল। তো সেই অনুযায়ী এরকম এরকম পাবলিক এক্সাম ধরুন ক্লাস 10-এ এখন হয়, এই একটা পাস। তারপরে 12-এ হয় 2টো পাস, এই 2.5টে পাস। কলেজ পাস করলে 3টে পাস, ইউনিভার্সিটি পাস করলে 4টে পাস, এইরকম। তো এই যে পাসগুলো বলছেন, এটা পাশের মতো বন্ধন, অষ্টপাস। তাহলে আসল পাসটা কি না, ভগবানের মতি হয় তো আসল। তাই মা বলছেন যে এই বিদ্যাগুলো আমরা স্কুল কলেজে যেগুলো পড়ি, এই বিদ্যাগুলোর দ্বারা কি হয়? এই বিদ্যাগুলোর দ্বারা অর্থ উপার্জনের পথ হয়, ঠিক। কিন্তু ভগবানের মতি হওয়াই তো আসল। এবারে দেখুন, যদি এটা হয়, কারো এই বিদ্যাগুলোও আছে, পাশাপাশি ভগবানের মন আছে, এইটাই মা বলছেন যে দেখো, সেটাই তো আসল। তবে কি জানো, বিদ্বান সাধু যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধা। এই, তার মানে তার পরাবিদ্যাও আছে, আমার অপরাবিদ্যাও রয়েছে। যদি তার ভেতরে এই সমস্ত অপরাবিদ্যার সঙ্গে সঙ্গে ভগবানের প্রতি ভক্তি থাকে, মা তাকে বরং প্রশংসা করছেন। যদি থাকে তো ভালোই। কিরকম না, হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। আরে হাতির দাঁতটা এমনিতেই মূল্যবান, তাই না? তারপরে আবার সোনা দিয়ে বাঁধা, এইটাই দেখতে। তাহলে উপমা কি সুন্দর দিচ্ছেন মা। তাহলে এই উপমা কি এমনি এমনি দেওয়া যাবে? হ্যাঁ, কি সুন্দর উপমা দিচ্ছে। এই কথা বলিয়া পূজা করিতে উঠিলে সন্ধ্যার কিছু পূর্বে মা পালকিতে জয়রামবাটি রওনা হইলেন। জগদ্ধাত্রী পূজায় কোয়ালপাড়া হইতে যে লোকটির ভান্ডারী হইয়া যাইবার কথা ছিল, তাহার হঠাৎ অসুখ হওয়াতে আমি ওই কাজের ভাল লইয়া পূজার পূর্বদিন জয়রামবাটি উপস্থিত হইলাম। মা আমাকে বলিলেন, তা বেশ, তুমিই পারবে। আজ সব দেখে শুনে রাখো, কাল খুব সকালে স্নান করে ভাঁড়ারে এসো। একটু আলগোছ রেখে কাজগুলি সব করো, তাহলেই হবে। এখন এই অঞ্চলে সমাজের বাঁধাবাঁধি খুব বেশি বলিয়া মা শেষের কথাগুলি বলিলেন। সমাজে অনেক নিয়ম থাকে, এই করতে পারবে, ওই পারবে না, হ্যাঁ, জাতের ব্যাপার রয়েছে। তো সেই জন্যে এটা বলছেন, স্নান টান করে এসো, আর যখন কেউ নেই তুমি করবে। জগদ্ধাত্রী পুজোর দিন সকাল থেকে মা ভান্ডারে বসিয়া একটি বস্তার উপর পা ঝুলাইয়া বসিয়া রহিলেন। বাস, জগদ্ধাত্রী পুজোর দিন সকাল থেকে মা ভান্ডারে আসিয়া একটি বস্তার উপর পা ঝুলাইয়া বসিয়া রহিলেন, এবং কেহ কিছু চাইতে আসিলে আমি তাহাকে দেখাইয়া উহা দিতে লাগিলাম। পূজা শেষ হইলে পুষ্পাঞ্জলি দেবার জন্য মা স্নান করিয়া মা বিদের লইয়া
মণ্ডপে গেলেন, 3 বার দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়া গলবস্ত্রে জোর হাতে একধারে কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রইলেন। পূজা নির্বিঘ্নে শেষ হইল। মধ্যাহ্নে গ্রামের স্ত্রী পুরুষ অনেকেই অন্নপ্রসাদ পাইলেন। দ্বিতীয় দিন আমার জ্বর হয়, মা নিজেই ভাঁড়ারের সব কাজ করিলেন। তো ভাঁড়ারের কাজ, এখন ভান্ডার একটা গুরুত্বপূর্ণ কাজ, কোনটা কি দিতে হবে, স্টোর কিপিং এর কাজ, তো সেটা গুরুত্ব, কিন্তু কি করা যাবে, অন্য কেউ নেই, তো মা তাকে দিয়ে করিয়েছেন। এবং তারপরে মা কিন্তু নিজে ওখানে বসেছিলেন যে মাকে দেখে দেখে এগুলো করাবে। এই ঘটনাগুলো সন্ধ্যারাতির পর সাধু ভক্তেরা সকলে মিলিয়া ভজন গান আরম্ভ করিলেন। মাকে দেখবে বলে ভাবনা কেউ করো না আর। দেখুন গানটি কত পুরনো। এখন যারা গান টান করে তারা মনে করে যে পুরনো গানগুলো খুব একটা ভালো কিছু নয় বলে নিজে নিজেই 2-4টে এদিক ওদিক লাইন শব্দ করতে থাকে। এটা যথার্থ নয়। যারা ট্র্যাডিশনাল মিউজিক, মানে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ঘরানাতে যে সঙ্গীতগুলো চলে এসেছে, এগুলো কিন্তু এইরকম গয়ের সঙ্গে ল মিলিয়ে গান লেখা নয়। আমরা বুঝি না বলে ওগুলোকে আমরা ইগনোর করি, বা আবার অনেকে করে কি সুরগুলো চেঞ্জ করেও করতে থাকে, সেটাও ঠিক নয়। এই সমস্ত গানগুলো কেন গুরুত্বের, এরা যারা শ্রবণ করেছেন এই গানগুলো, তাদের সমাধি হতো এই গান, সমস্ত গান শুনে, যারা বড় বড় সব মহাপুরুষ সন্ন্যাসী যারা ছিলেন। ফলে সেই জন্য এই গানগুলোর একটা বিরাট মর্যাদা আছে। এখন সেই ট্র্যাডিশন বা সেই ব্যাপারটা না বুঝে এখন অনেকে করে কি, মানে এটা ওটা সেটা 4টে ওয়ার্ডের সঙ্গে করে দিয়ে একটা গান হয়ে গেল। সেই গানে কিছুই হয় না, না থাকে গভীরতা, কিছুই থাকে, খালি এমনি এমনি 2টো ওয়ার্ড মিশিয়ে দিলে কি আর গান হবে? কত পুরনো দেখুন গানটি। মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। এই গানটি বারবার গাইতে লাগিলেন। কবে? সন্ধ্যারতির পর সাধু ভক্তেরা মিলিয়া সকলে গান করছেন। কবে? জগদ্ধাত্রী পুজোতে। আর তখন মায়ের ভাব দেখুন, ওই গানটি বারবার শুনতে লাগলেন। মা পাশের ঘরে বসিয়া মেয়েদের সহিত এক মনে শুনিতেছেন। মা পাশের থেকে এই গানটি শুনছেন, তাকে লক্ষ্য করেই গান, আর মা নিজে শুনছেন। রাত্রে আমাকে বলিলেন, আহা গানটি বেশ জমেছিল, ভক্তের আবার জাত কি, সব ছেলে এক, আমার ইচ্ছে হয় সবাইকে এক পাত্রে বসিয়ে খাওয়াই, তাই পোড়া দেশে জাতের বড়াই আমার আছে। যাই হোক, মুড়িতে তো আর দোষ নেই। কাল এক কাজ করো, তুমি সকালে কামারপুকুরে সত্যময়েরার দোকান থেকে বড় বড় জিলিপি 2 নিয়ে এসো। মা কি করছেন তাহলে? মা এই গানটি শুনে খুব মুগ্ধ হয়েছেন, ভালো লেগেছে মায়ের। যেখানে বলা হয়েছে মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। তিনি যে জগৎ জননী, এই গানে এটি প্রকাশ হয়েছে, আর সেটি শুনে মা মুগ্ধ হয়েছে। তারপরে যে বিষয়টি, সেটি হচ্ছে জাতের বিষয়। এখন হয়তো ধীরে ধীরে সেটা খানিকটা কমছে, কিন্তু যে সময়ের কথা হচ্ছে সে সময় কিন্তু জাত বেশ ভালোই ছিল। এবং আমরা জানি যে মায়ের জীবনীতেও আমরা পড়েছি, যেখানে জয়রামবাটিতে মানে অব্রাহ্মণের পরিবেশিত অন্ন ব্রাহ্মণরা গ্রহণ করবে না, এইসব নানা রকম সব ঝগড়াঝাটি হয়েছিল। তো মা সেইটি বলছেন যে মানুষের মধ্যে আবার জাত, এসব কি? মা এটা মানতেন না। ভেবে দেখুন, মা ওই সময়কার মানুষ হওয়া সত্ত্বেও তিনি যেন সময়টা থেকে আরো কত এগিয়ে ছিলেন।
যে সময়টাকে আমরা এখন দেখছি, মা যেন ঠিক এখনকারই একজন আধুনিকা, এবং সেই রকমই দৃষ্টিভঙ্গি তার কথার মধ্যে ধরা পড়েছে। ফলে মা যে কত প্রগতিশীলা ছিলেন এটা তার দৃষ্টিতে ধরা পড়ে। তিনি বলছেন, এ পোড়া দেশে জাতের বড়াই আবার আছে। এখানে জাত নিয়ে সব ব্যাপার হয়। তা একটা কাজ করো, মুড়ি নিয়ে এসো, মুড়িতে দোষ নেই। হ্যাঁ, ভাত খাওয়া যাবে না, ভাতের যদি ছোঁয়া হয়ে যায় তাহলে সেটা জাত চলে যাবে। কারণ ভাতটা রান্না হয়েছে, জল টল ওখানে ব্যাপার আছে না। শুকনো মুড়ি ওখানে জাত যাবে না, ড্রাই ব্যাপার তো ওখানে, মানে ঠিক মতো ট্রান্সমিশনটা হবে না, জাতটা যেতে পারবে না। সেই জন্য বলছেন, মুড়ি নিয়ে এসো, আর কি নিয়ে এসো, সত্য মায়ের দোকান থেকে বড় বড় জিলিপি নিয়ে এসো, ব্যাস তু সে নিয়ে এসে এটা হবে। পরদিন বেলা 9টা আন্দাজ আমি জিলিপি লইয়া ফিরলাম। মা তা ঠাকুরকে একবার দেখাইয়া একখানি বড় থালাতে বিস্তর মুড়ি ও চার চারিপাশে জিলিপিগুলি সাজাইয়া ভক্তদের নিকট পাঠাইয়া দিলেন। আমরা সকলে মহানন্দে উহা খাইতে লাগিলাম। পাশের ঘর হইতে মা দাঁড়াইয়া উহা দেখিতে লাগিলেন। দেখুন, মা এটা দেখছেন। হ্যাঁ, মুড়ি আর তারপরে এখানে জিলিপি দিয়ে দিয়েছে। মুড়ি আর জিলিপি ওটা খাওয়া হচ্ছে, আর মা দেখে আনন্দ করছে। একবার বর্ষাকালে জয়রামবাটিতে খুব ম্যালেরিয়া ও আমাশয়ের প্রকোপ হয়। মাও কয়েকদিন রক্তাশয়ে খুব ভুগিয়া ডাক্তার কাঞ্জিলালের চিকিৎসায় আরোগ্য লাভ করেন। জল কাদার মধ্যে হাঁটাহাঁটির ফলে কোয়ালপাড়া আশ্রমে আমাদের সকলেরও অল্প বিস্তর জ্বর হয়। 10-15 দিন আমাদের কেউ জয়রামবাটি আসছে না দেখে মা আমাদের সংবাদ লইতে একটি ঝিকে পাঠাইলেন। তার পরের দিনই রাধুকে দিয়া আমাদিওকে এই মর্মে একখানি পত্র লিখা পাঠাইলেন, শ্রীমান কেদার, ওখানকার আশ্রমে আমি ঠাকুরকে বসিয়েছি। তিনি সেদ্ধ চালের ভাত খেতেন, মাছও খেতেন। অতএব আমি বলছি, ঠাকুরকে সেদ্ধ চালের ভোগ অন্তত শনি মঙ্গলবারে মাছ ভোগ দেবে, রবিবারে দিও না। আর যেমন করি হোক 3 তরকারি ছাড়া ভোগ দিতে পারবে না। মানে এটা একটা ব্যাপার আছে যে ওই কোয়ালপাড়াতে তখন মানে খুব ভালো ভোগের ব্যবস্থাটা ছিল না। আর যিনি ওখানকার পরিচালনার দায়িত্বে ছিলেন তিনিও খানিকটা কৃপণ স্বভাব ছিলেন। তাই জন্য খরচ টরচ বাঁচানোর জন্য অল্প অল্প এসব করত, এবং সেই জন্য মা এটা লিখে পাঠিয়ে দিয়েছে যে ওখানে আমি ঠাকুরকে বসিয়েছি, তুমি ওসব করবে না। কি দেবে না, সেদ্ধ চালের ভাত খেতেন তিনি, ঠাকুর সেদ্ধ চালের ভাত খেতেন, মাছও খেতেন, তুমি তাই দেবে। অতএব আমি বলছি, ঠাকুরকে সেদ্ধ চালের ভোগ আর শনি মঙ্গলবারে অন্তত মাছ দেবে। আর যেমন করি হোক 3 তরকারি ছাড়া দিতে পারবে না। মা একদম ঠিক করে দিয়েছে, তো ইচ্ছে মতো কমাতে পারবে। অত কঠোরতা করলে দেশের ম্যালেরিয়ার সঙ্গে যুঝবে কি করে? মা ইহার কয়েকদিন পরে কেদারবাবুকে রাধুর সম্বন্ধে বলিতেছেন, ও বড় মেয়ে হলো, কোনো জ্ঞান হলো না, ঠাকুর ওকে নিয়ে কি বন্ধনী রেখেছেন। তো এই রাধু সম্বন্ধে এখানে মা বলছেন যে যখন ঠাকুরের শরীর যাবার পরে কিছুই ভালো লাগছিল না, মন হু হু করছে, আর প্রার্থনা করছি আর আমার এই সংসারে থেকে কি হবে। তো তখন এই রাধুকে দেখিয়ে মা বলেছিলেন, ঠাকুর বলেছিলেন যে একে অবলম্বন করে থাকো, এটি হচ্ছে যোগ মায়া। সেটি বলছেন
যে সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বলছেন, একে আশ্রয় করে থাকো। ঠাকুরের দেহত্যাগের পরে যখন মনে হচ্ছে যে আর আমার থাকার কোনো প্রয়োজন নেই, মায়ের মনে যখন এরকম হয়েছিল, তখন ঠাকুর দেখা দিয়ে বলছেন যে 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো। তোমার কাছে যত সব ছেলেরা এখন আসবে, পরক্ষণে তিনি অন্তর্ধান করলেন। মেয়েটিকেও আর দেখতে পাইনি। তারপর একদিন ঠিক এই জায়গাতে বসে আছি, রাধুর মা তখন বদ্ধ পাগল, কতগুলো কাঁথা বগলে করে টানতে টানতে ওইদিকে দিয়ে যাচ্ছে, আর রাধুর হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পেছনে যাচ্ছে। তাই দেখে বুকের ভেতরটা কেমন করে উঠলো। ছুটে গিয়ে রাধুকে তুলে নিলুম। মনে হলো, তাই তো, একে আমি না দেখলে আর কে দেখবে। তো যখন মা ঠাকুরের শরীর যাওয়ার পরে আর এই সংসারে তার মন নেই, তিনিও চেয়েছিলেন যে ঠাকুরের সঙ্গে তিনিও চলে যান, কিন্তু ঠাকুর তাকে রাখবেন, থাকতে হবে মাকে। কারণ মাকে আশ্রয় করেই, মাকে কেন্দ্র করেই অনেক কিছু সংঘটিত হবে। তাই মায়ের চলে যাওয়া এত সহজে হবে না। আর কি করে থাকবেন? দেখুন, একটি শুদ্ধ সত্য মন কোনো একটি অবলম্বন ছাড়া থাকা সম্ভব নয়। সেই জন্য ঠাকুর কি করলেন, যে রাধু এটি হচ্ছে যোগমায়া, একে অবলম্বন করে থাকো, একে আশ্রয় করে থাকো। মা সেইটি কেদারকে বলছেন, ও কেদার শুনছো, ও হলো যোগমায়া, রাধু এ আসলে যোগমায়া। আর কিরকম করে হচ্ছে, তখন সেই কথাগুলো, আগের কথাগুলো বলছে যে ঠাকুর একদিন দেখিয়ে বললেন, একটি মেয়ে 10-12 বছরের মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে, বলছে একে আশ্রয় করে থাকো। তোমার কাছে কত শত ছেলেরা এখন আসবে, এই জন্যই তোমার থাকতে হবে। তুমি, তোমার মা একবার দুঃখ করে বলেছিল, ছাড়ুর আমার এমন একটা বরের সঙ্গে বিয়ে হলো, একটিও ছেলে পুলে হবে না। তখন তিনি বলেছিলেন যে দেখো, এত সব ছেলে পুলে হবে, তোমাকে এত জনে মা মা করবে, তুমি তিষ্ঠতে পারবে না, তুমি একটি ছেলে ভাবছো। তো সেই ছেলে পুলেগুলো যে আসবে, তারা কি করে আসবে? তোমাকে থাকতে তো হবে। তাই যদি থাকবে, কি করে থাকবে? এইটিকে আশ্রয় করে থাকো। দেখুন, শুদ্ধ মনকে বাঁধবার জন্য শ্রীরামকৃষ্ণের এই হচ্ছে এক কৌশল। সবই তো শ্রীরামকৃষ্ণের কৌশল। একদিকে স্বামীজিকে বেঁধে দিচ্ছে, কি করে? না, তুই কেবল নিজের মুক্তি চাস, হবে না। আমি ভেবেছিলাম বিরাট বট গাছের মতো হবে, এই সব কথা বলে তাকে নরম করে দিলে, ব্যাস, স্বামীজি কাত হয়ে গেল। কারণ স্বামীজি বলেছিলেন কি, তিনি সুখদেবের মতন হবেন। বলছেন, আমি সুখদেবের মতো, আমি ওসবের মধ্যে নেই, একেবারে ব্রহ্মজ্ঞানে লীন হয়ে থাকবো। বলছি, আরে কি কথা, তুই কেবল নিজের মুক্তি চাস, তোর মুখে এই কথা। দিলেন কাত করে। বলছে, তাহলে কি করতে হবে? আরে দেখতে পাচ্ছি না, এসব কিলবিল করছে কলকাতার লোকগুলো, এদেরকে পথ দেখাবে, তোকেই পথ দেখাতে হবে। তুই কর, তুই ভাবছিস ওই ব্রহ্মজ্ঞান হয়ে গেলে ব্যাস হয়ে গেল, নির্বিকল্প সমাধিতে বসে থাকবি, এটাই বড় কথা, এদের পথ দেখাতে হবে। বাস, দিল কাত। মাকে দেখুন, যিনি বলছেন যে আমি আর থাকবো না, ঠাকুর চলে গিয়েছেন, আর আমার কি দরকার, আমি চলে যাবো, বাস। না 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 না, থাকো 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 থাকো। কি করে থাকবেন? এই শুদ্ধ মনে কিরকম ঢুকিয়ে দিচ্ছেন। বলছেন, একদিন দেখলাম ওই রাধুর মা পাগলি কি করছেন, কতগুলো ছেঁড়া কাতো কাপড় নিয়ে পাগলি যেমন যায় সেরকম যাচ্ছে, আর ওই রাধু তখন তার পেছনে পেছনে যাচ্ছে। হরি,
নিজেই যদি একজন পাগল হয়, পাগলি হয়, তা তার সে মেয়েকে বাঁচাবে কি করে? তার যত্ন হবে কি করে? এইখানে মায়ের মাতৃত্ব ভাব জেগে উঠল। ব্যাস, ঠাকুর বলে আমার কাজ হয়ে গেছে। আমি তো বাঁধার রসদ পেয়ে গেছি। ঠাকুর তো এটা চেয়েছিলেন না? ওই বাঁধতে হবে। ও দেখো ব্যাস হয়ে গেছে। সেই জন্য দেখুন বেঁধে ফেলেছেন। বলছেন, এই সেই মেয়েটি, ওকে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। কি জানি বাবা, আগে আগে ও বেশ ছিল, আজকাল নানা রোগ, আর বিয়েও হলো, এখন ভয় হয় পাগলের মেয়ে শেষে পাগল না হয়। শেষটায় কি একটা পাগলকে মানুষ করলুম? ওকেই আশ্রয় করে মাকে থাকতে হলো। সেই কথাগুলোকে এখানে স্মৃতি কথার ভিতরে আপনারা যারা মায়ের জীবনী পড়েছেন তারা নিশ্চয়ই এই কথাগুলো জানেন। তবুও যখন আমরা স্মৃতি কথা পড়ছি সেই কথাগুলো তখন এখানে আজকে যদি একটু ছোট্ট করে রিক্যাপ করে নিই, তাহলে আমরা কি দেখব না, দীক্ষার প্রসঙ্গ এসেছে। ছোটবেলায় দীক্ষার প্রসঙ্গ এটা এসেছে। তো তারপরে যে কথা এসেছে সেটি হচ্ছে কোয়ালপাড়া যাওয়ার সময় যে গরু গাড়িতে করে কোয়ালপাড়ায় যাওয়ার প্রসঙ্গ এসেছে। তুমি খুব ভালো গাড়ি চালাতে পারো, গরুর গাড়ি, এটা এটা প্রশংসা করেছেন। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে লেখাপড়া প্রসঙ্গ এসেছে, যে মা তোমার অনেক সব বিদ্বান বুদ্ধিমান ছেলেরা রয়েছে। সেই প্রসঙ্গে বলছেন বিদ্বান বুদ্ধিমান, দেখো ঠাকুর কিছুই অত লেখাপড়া জানতেন। আসল ব্যাপার হচ্ছে ভগবানের মতি হওয়া। এটা যদি হয় তাহলে লেখাপড়া ঠিক আছে। এবং সেই প্রসঙ্গে তিনি মন্তব্য করছেন যে বিদ্বান সাধু যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধা। তো সেটা যদি হয় তাহলে হবে। তারপরে প্রসঙ্গ জগদ্ধাত্রী পুজো। আর এই জগদ্ধাত্রী পুজোর পরে সন্ধ্যাবেলায় গান হচ্ছে, সাধুরা সবাই মিলে, সাধু ভক্তরা, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না। তো মা এই গানটি খুব প্রশংসা করেছেন আর খুব আনন্দিত হয়েছেন এই গানটি শুনে। তারপরে যে প্রসঙ্গ এসেছে সেটি হলো গোয়ালপাড়া আশ্রমে ওই সময় ম্যালেরিয়া হচ্ছিল। তো তাতে খাওয়া দাওয়া একটু খারাপ হচ্ছিল, মানে খুব ভালো রান্না টান্না হচ্ছিল না, এইসব ব্যাপার। তো তখন বলছেন যে না, ওখানে ঠাকুর আছে, সেদ্ধ চালের ভাত করবে, এত কিছু করবে না, তাহলে ম্যালেরিয়াতে জুঝতে পারবে না। ম্যালেরিয়ার সময় ঠিকঠাক মতন খাওয়া দাওয়া দরকার। এইটি এবং অবশেষে যে প্রসঙ্গটি হলো সেটি হচ্ছে রাধুর প্রসঙ্গ। তো এই রাধুর প্রসঙ্গে মা বলছেন যে আসলে এটি হলো যোগমায়া, ঠাকুর এটিকে অবলম্বন করে থাকতে হবে, এটি বলে গিয়েছে। যখন ঠাকুরের শরীর চলে যায়, মা তখন ভেবেছিলেন যে আমার আর থাকার কোনো প্রয়োজন নেই, আমি চলে যাব। কিন্তু ঠাকুর ওই 10-12 বছর একটি ছেলে মেয়ে রূপ ধরে যখন একটি মেয়ে যাচ্ছে, আর তখন ঠাকুর দেখা দিয়ে বলে, দেখো এই হচ্ছে সেই মেয়ে, এইটাকে অবলম্বন করে তোমাকে থাকতে হবে। আর তারপরে মা সত্যি সত্যি একদিন দেখলেন যে ওই জায়গায় ওই রাধুর মানে মা পাগলি মামি, তো তিনি যাচ্ছেন কতগুলো ছেঁড়া কাপড় টাপড় সব নিয়ে, আর তার পেছনে এই মেয়েটি যাচ্ছে। এবং এইটি যে সেই রাধু, মা তখন বুঝতে পারলেন এবং একে আশ্রয় করেই যে থাকতে হবে, ঠাকুরের যেটি নির্দেশ, তিনি কিন্তু এটা বুঝতে পারলেন এবং এভাবেই তিনি রাধুকে আশ্রয় করে ছিলেন। এই পর্যন্তই আজকে আমরা মায়ের স্মৃতি কথা ঈশানানন্দজির দৃষ্টিতে যেভাবে বর্ণিত হয়েছে আমরা দেখলাম। স্মৃতি